আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে। তো আজকের শিডিউল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। শুরুতেই দেখতে পাচ্ছেন মানিক 4 সুরেশ্বর মুফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং ঈদগাহ ফেরিঘাট হাতুরিয়াপট্টি ডামুড্ডার উদ্দেশ্যে রয়েছে কাজল। তো নিয়মিত আপনাদের মাঝে শিডিউল আপডেট দিয়ে থাকি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে। তো আজকে শুক্রবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে নভেম্বর মাসের 1 তারিখ আজকে। তো শুরুতে দেখতে পাচ্ছেন এমবি প্রিন্স আওলাদ 7 ঠিক সন্ধ্যা 7টা 20 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ফতুল্লা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো থাকবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সার্ভিসের বাইরে থাকবে এমবি কুয়াকাটা 2, সুন্দরবন 15, কীর্তনখোলা 10। এই নৌযানগুলো আজকে সার্ভিসের বাইরে অবস্থান করবে এবং পাশাপাশি সার্ভিসের বাইরে থাকবে প্রিন্স আওলাদ 10। তো আজকের এই ভিডিওতে সকল লঞ্চ দেখাবো ঢাকা থেকে যে সকল নৌযানগুলো আজকে ছেড়ে যাবে। তো আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শিডিউল আপডেট দিচ্ছি প্রতিনিয়তই ঢাকার সদরঘাট থেকে। তো নিয়মিত আমাদের ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্টের কারণে কিন্তু আমরা নতুন ভিডিও করতে উৎসাহিত হই। তো প্রিন্স আওলাদ 10 নৌযানটিও আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং সকল লঞ্চ দেখাবো আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে। তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 3টি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। তো তৃতীয় অবস্থানে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি সুন্দরবন 16, বরিশালের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ। এবং সেকেন্ড ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি পারাবত 18। পারাবত 18 ছেড়ে যাবে সেকেন্ড ট্রিপ নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। এবং ফার্স্ট পজিশনে ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি মানাবী, সালাম শিপিং লাইন্সের অন্যতম বিলাসবহুল লঞ্চ এবং একমাত্র নৌযান এমবি মানাবী। ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। আর 3টি নৌযানই কিন্তু 9টার পরপরই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নলছিটির উদ্দেশ্যে ঠিক রাত 8টা 15 মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান 7। পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে ঢাকা থেকে মুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে কোনো নৌযান থাকবে না। ভান্ডারিয়া থেকে 2টা 30 মিনিটে ছেড়ে আসবে এমবি পুবালি 7 এবং নন্দীরবাজার মিরগঞ্জের উদ্দেশ্যে রাত 8টা 30 মিনিটে পেয়ে যাবেন একটি নৌযান। সোয়ারিঘাট থেকে 6টায় আসবে ঢাকাতে সদরঘাটে এবং শৌলামুলাদির উদ্দেশ্যে ঠিক রাত 8টা 40 মিনিটে থাকবে এমবি মানিক 5। মানিক 5 নৌযানটি ঠিক রাত 8টা 40 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে শৌলামুলাদি ভায়া নমরহাট সুইচ গেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। শৌলা চর দুর্গাপুর হিজলা থানার ঘাট রহমানের হাট বাবনের চর ভাসানচরের উদ্দেশ্যে রাত 9টা 50 মিনিটে ছেড়ে যাবে এমবি সম্রাট 7 এবং ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পুবালি 1 ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলঝুরি কাকচিরার উদ্দেশ্যে 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে আজকে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি তাশরিফ 3 ভায়া দৌলত খান হাকিমউদ্দিন তজুমউদ্দিন মঙ্গল শিকদার। ঠিক রাত 8টা 25 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং 8টায় ছেড়ে যাবে এমবি তাশরিফ 1 তাশরিফ 4-এর ব্যানারে দৌলত খান হাকিমউদ্দিন তজুমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে। এবং আজকে মনপুরা হাতিয়া জাহাজ মারার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি তাশরিফ 1-এর ব্যানারে তাশরিফ 4
ভায়া উলানিয়া, কালীগঞ্জ, ইলিশা, বিশ্বরোড, দৌলত, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন এবং প্রথম ঘাটটি করবে মুন্সিগঞ্জ। ঠিক সন্ধ্যা 6:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। পাশাপাশি ঢাকা থেকে দুলিয়া, নুরাইনপুর, কালাইয়ের উদ্দেশ্যে 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ইগল পাস। 6টায় ছেড়ে যাবে ইগল পাস এবং 6:45 পাঙ্গাসিয়া, বকশি, দুলিয়া, গোয়েনখালী, চরবিশ্বাস, চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আসা যাওয়া পাস এবং ঢাকা থেকে দুলিয়া, দেউলা, দেবীরচর, নাজিরপুর, লালমোহনের উদ্দেশ্যে ঠিক 7:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি গ্লোরি অফ শ্রীনগর 8। লালমোহনের উদ্দেশ্যে 7:30 থাকবে শ্রীনগর 8। দুলিয়া, গঙ্গাপুর, বোরহানউদ্দিনের উদ্দেশ্যে ঠিক 7টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি গাজী সালাউদ্দিন। পাশাপাশি ভোলার সবচেয়ে পুরাতন লঞ্চ ঘাট ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে রয়েছে এমবি ভোলা। ঠিক রাত 8:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি এবং ঢাকা থেকে দেউলা, ঘোষেরহাট, দেবীরচর, গজারিয়া, পাঙ্গাসিয়ার উদ্দেশ্যে এমবি জাকির সম্রাট 3 6:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। পাশাপাশি ঢাকা থেকে 10 মিনা, ফতুল্লা, দুলিয়া, আউলিয়াপুর, ফেলাবুনিয়া, চরকাজল, কোরালিয়া, পায়রাবন্দর, খেপুপাড়ার উদ্দেশ্যে 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি জামাল 8 এবং আরও যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ঠিক দুপুর 2টায় সুরেশ্বর, কাঠপট্টি, মুন্সিগঞ্জ, মতলবের উদ্দেশ্যে নাইম মিম 2 নৌযানটি ছেড়ে যাবে ঢাকার সদরঘাট থেকে এবং 1:05 ঢাকা নদীবন্দর থেকে সুরেশ্বর, মুজফরগঞ্জ, নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মিরাজ 1 এবং সর্বশেষে কালীগঞ্জ, ইলিশার উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো রয়েছে এবং চাঁদপুরের উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ঢাকা থেকে 4টায় পেয়ে যাবেন ইলিশাগামী একটি নৌযান, ঠিক এই পল্টন থেকে ছেড়ে যাবে এবং দুপুর 2টায় ছেড়ে যাবে কালীগঞ্জ, ইলিশার উদ্দেশ্যে এমবি সুরভি 8। পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি ঢাকা থেকে, তো নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। 12:30 ঢাকা নদীবন্দর থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি যুবরাজ 7 আর এখন সময় ঠিক 11:55। কিছুক্ষণ আগে কিন্তু এমবি ফারহান 9 ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তো 8:40 পুনরায় যুবরাজ 7 নৌযানটি ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ফারহান 9 ছেড়ে আসবে রাত 10টায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ঠিক 12:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ময়ূর 10 এবং ঠিক দুপুর 1:30 থাকবে এমবি ময়ূর 7 ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক দুপুর 1:30 এবং 2:30টায় থাকবে চাঁদপুরের একটি নৌযান, 3:30টায় থাকবে চাঁদপুরের একটি নৌযান। তো দেখতে পাচ্ছেন ফারহান 9 যাচ্ছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। একটু ঝুম করে দেখাই আপনাদেরকে। ঠিক বেলা 11:55 ঢাকা নদী 11:45 ঢাকা নদীবন্দর থেকে ছেড়েছে এবং পুনরায় রাত 10টায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ফারহান 9 নৌযানটি। তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো শিডিউল আপডেট থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।